হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হলো 1 জানুয়ারি। তো সকালবেলা দেখো আমাদের কাজকর্ম সেরে আমি চাটা বানিয়ে নিয়েছিলাম, বাবার টিফিনও করে দিয়েছি। আর বর, আমি আর আমার মেয়ে তিনজনেই চা খেয়ে নিয়েছি। আর আগের দিন রাতে আমার মেয়ে বলে দিয়েছিল বাবাকে কেক আনার জন্য, বলেছিল দাদুভাই ভালো একটা কেক আনবে। কিন্তু আমরা তো 25শে ডিসেম্বর বাড়ি ছিলাম না, মামার বাড়ি চলে গেছিলাম। তো 1 জানুয়ারিতে আমরা কেক খাবো। তো বাবাকে বলতে বাবা ঠিক সকালবেলা বাজার করতে গেছিলো, কি কেক একটা নিয়ে এসছে। আমার মেয়েকে বলল, উঠে পড় তাড়াতাড়ি, কেক নিয়ে এসছি, কেক খাবি। তো মেয়ে তারপরে উঠলো, উঠে চাটা খেলো। খাওয়ার পরে আমার বর কাজে চলে গেছে, আর বর কেক খায়নি সকালবেলা। তো মেয়ে এখন কেক কাটতে বসে গেছে। দেখো একেবারে তর সইছে না, বিছনার মধ্যে নিয়ে কাটা শুরু করে দিয়েছে। তো আমি বকাবকি করলাম, তুই বিছনার মধ্যে রেখেছিস কেন, একটা থালার মধ্যে নিয়ে অন্তত কাট। তো তারপরে ওই যে যে পলিটা ছিল, মানে ওই কেকের যে পলিটা ছিল ওর উপরে রেখে কাটলো। তো আমি বললাম 2 পিসের মতো কাট। আর আমি বললাম যে না, আমি এখন খাবো না, তোর বাপি এলে তারপরে একসঙ্গে খাবো কেক। তো আমার মেয়েকে বললাম তুই আগে খা, খেয়ে বল কেমন হয়েছে। দিয়ে দেখো মেয়ের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো মুখের যে কতটা ভালো হয়েছে কেক। আর কেকগুলো না, উইঙ্কিসের কেকগুলো না খুবই সুন্দর হয় খেতে। তো আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছিল, বলছিল যে হ্যালো গাইস দেখো আমি কেক খাচ্ছি। আমি ওই ভয়েসটা দিইনি, দিলে ভালো হতো। তারপরে যাই হোক, দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা একটু মানে বেড়াতে যাব আর কি, ওই নামখানা ব্রিজের ওই দিকে। আমি এর আগেও বলেছি, তোমরা জানো। তো যাই হোক, নামখানা ব্রিজের দিকে আমরা একটু ঘুরতে যাব বিকেলবেলার দিকে। প্রায় 5টা, সাড়ে 5টা মতন বাজে আমরা রেডি হয়ে গেছি। ওটা হলো আমার মেয়ের বান্ধবী। তো মেয়ের বান্ধবী শুনেছিল আমরা যাব, তো ওই জন্য বলছিল জেঠিমা আমাকেও সঙ্গে নেবে। আমি বললাম তো চল। তারপরে দিদি, আমি দিদিকেও নিয়ে নিয়েছি আমাদের সঙ্গে। দিদি, আমি, আমার বর আর আমার মেয়ে, মেয়ের বান্ধবী, আমরা এই কজন মিলে যাচ্ছি। আর ভাগনা যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে। তো ভাগনা বললো আমি একটু দেরিতে যাব, তো তোমরা এগিয়ে যাও, আমি বাইক নিয়ে যাব। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে তুমি বাইক নিয়ে আসো, আমরা এগিয়ে যাই। কিন্তু ভাগ্নি ছিল না, ভাগ্নি আমাদের সঙ্গে গেলে ভালো হতো। তো যাই হোক, আমরা এই কজন মিলে চলে যাচ্ছি ঘুরতে। আর আমরা ব্রিজের ওপরেই গিয়ে একদম নামবো, কারণ কি ব্রিজে আমরা খানিকক্ষণ ঘুরবো, দেখবো, একটু রিলস বানানোর চেষ্টা করব। আর ব্রিজের ওপর থেকে নদীটা খুবই ভালো লাগে। তো এই যে দেখো, আমি গাড়ির মধ্যে ক্যামেরা করছিলাম বলে একটু অন্ধকার লাগছিল। আমার বর আবার ফোনের লাইট জ্বালিয়ে দেখাচ্ছিল, কারণ কি গাড়ির ভেতরে আলো ছিল ঠিকই, কিন্তু তাও গাড়ি তো চলছে, মাঝে মাঝে এক এক জায়গায় অন্ধকার আসছিল, মানে রাস্তায় অতটা লাইট ছিল না, মাঝে মাঝে একটু অন্ধকার মতো আসছিল। আর আমি ক্যামেরা করছিলাম বলে একটু অন্ধকার লাগছিল, তাই আমার বর ফোনে লাইট দেখাচ্ছিল। তো তারপরে দেখো আমরা নামখানা ব্রিজের উপরে উঠছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পেছনটা। আর চারিদিকে আলোময় একদম, কি ভালো লাগছে, কারণ কি সামনেই আসছে গঙ্গাসাগর মেলা। তাই জন্য না চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে। একবার আমরা গঙ্গাসাগর মেলার সময়ও নামখানায় ঘুরতে এসেছিলাম, ব্রিজের ওপরটা চারিদিকে এত সুন্দর সাজিয়েছে না, কি বলবো, সাজিয়েছিল আর কি। তো এবছর আমরা আগে আগেই ঘুরে চলে যাচ্ছি, মানে সাগর মেলার সময় আর আসবো না। তো তারপরে দেখো আমাদের গাড়িটা একদম ব্রিজের মাঝখানে নিয়ে যাচ্ছে, মানে নদীর মাঝখানটা আর কি। তো ওইখানে আমাদেরকে ছেড়ে দিয়ে ড্রাইভার চলে গেছে। তো গাড়িটা নিচের দিকে নিয়ে চলে গেছে, কারণ কি ওখানে গাড়ি দাঁড়াতে দেবে না। তো ওই যে দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু 1 জানুয়ারি ছিল আর কি, প্রচুর পিকনিকের গাড়ি যাচ্ছিলো, মানে ওরা তো পিকনিক করে ফিরছে, প্রচুর বক্স টক্স বাজিয়ে একদম ম্যাটারগুলো ভর্তি ভর্তি লোক ছিল, মানে এত জোর জোর বক্স বাজিয়ে ওরা ফিরছে, মানে যাওয়ার সময়ও বক্স বাজিয়ে বাজিয়ে গেছে, আবার ফিরছেও বক্স বাজিয়ে বাজিয়ে। তো কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি ব্রিজের ওপরে নেমে যাচ্ছে গাড়ি থেকে, কারণ কি ওরা একটু ব্রিজের ওপরে দেখবে, ঘুরবে, তারপরে হয়তো আবার গাড়িতে উঠে চলে যাবে। তো যাই হোক, তারপরে আমরা উপর থেকে, ব্রিজের উপর থেকে দেখো এই যে নিচটা দেখাচ্ছি নদীটা, ওই যে নৌকোগুলো, ডিঙিগুলো দাঁড়িয়ে আছে, ওখানে আলো জ্বলছে, মানুষ আছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, নদীটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, আর নদীর ধারে ধারে নৌকোগুলো আছে। তো আগেরবার যখন আমরা এসেছিলাম বড় বড় জাহাজ জাহাজ টাইপের আর কি, ওগুলো কী বলে ঠিক জানি না, ওগুলো ছিল। এবার তো সেরকম কিছুই নেই। তো আমার বরকে নিয়ে একটু ক্যামেরা করছিলাম, বর দেখো উঁকি মেরে দেখছিল বলে ওইটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম। আর প্রচুর ঠান্ডা ছিল ওই দিনকার, এত হাওয়া দিচ্ছিল না, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি বলবো, মানে কাঁপুনি দিচ্ছিল পুরো একদম। তো মেয়ে আর মেয়ের বান্ধবী ঘুরছিল, ওদেরকে একটু ক্যামেরা করলাম। আর আমার মেয়েকে বললাম আমাদেরকে একটু ক্যামেরা কর। আমি আর আমার বর হাঁটছিলাম দেখো পাশাপাশি, দিদি ওইখানে দাঁড়িয়েছিল। এই যে দেখো আমরা হাঁটছি। তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই জানিও, আমাদেরকে কেমন লাগছে দুজনকে জানিও তোমরা। তো ভিডিওটা বন্ধুরা অনেক দিন বাদে যাচ্ছে, ভিডিওটা ছাড়া হয়নি, কারণ কি আমি তো 1 সপ্তাহ বাদে বাদে ভিডিও ছাড়ি। তো সেই জন্য আর কি ভিডিওটা অনেক দিন বাদে যাচ্ছে। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। যারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে
করেছো, যারা আমাদের মানে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা কমেন্ট নিশ্চয়ই করে দিও কেমন হলো ভিডিওটা, কেমন লাগলো তোমাদের। তো যাই হোক আমরা উপর থেকে নেমে এলাম, মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম দেখতেই পেলে। তো তারপরে নিচে নেমে এসে আমরা এখন দেখো ফুচকা খাবো বলে চলে এসেছি, কারণ কিছুই খাওয়া হয়নি, ব্রিজের উপরে তো কোনো দোকানপাট নেই। ওখান থেকে আমরা ঘুরে টুরে তারপরে নিচে চলে এসেছি। এই যে দেখো ফুচকা খাচ্ছি। ফুচকা খেয়ে আমরা চলে যাব কী বলে ফ্রাইড মোমো খেতে। ফ্রাইড মোমোটা বিশেষ করে এখানে খাওয়ার জন্য আমাদের আশা আর কি। এখানে ফ্রাইড মোমোটা খুবই ভালো বানায়। তো আমরা সবাই ফুচকা খেয়ে নিয়ে তারপরে চলে যাব ফ্রাইড মোমো খেতে। ফ্রাইড মোমোটা এমনি মোমোটার থেকে আমার বেশি ভালো লাগে ফ্রাইড মোমোটা খেতে। তো মেয়ে বললো যে উল্টো করে একটু ক্যামেরা করি, উল্টো করে ক্যামেরাতে নাকি ভালো হয়। তো দেখো আমার মেয়ে কীভাবে ক্যামেরা করেছে, দেখো দেখো আমরা ক্যামেরা সামনে দাঁড়াচ্ছি কিন্তু বারবার ক্যামেরাটাকে নড়াচ্ছে, উল্টো করে ভিডিও করছে। তো ভালো হয়নি, যাই হোক কেমন হয়েছে দেখো। মেয়ে বলছে উল্টো করে হলে নাকি ভালো ছবি আসে। কী ভালো ছবি এসছে ওই জানে। তো তারপরে আমরা একটু ঢং ঢং করে নেওয়ার পরে তারপরে চলে এলাম এই যে দেখো ফ্রাইড মোমো খেতে। একদম গরম গরম ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। ফ্রাইড মোমোটা তো দারুণ লাগে খেতে। তো যাই হোক আমরা সবাই হাফ প্লেট করে নিয়েছিলাম। 5 পিস করে ছিল মনে হচ্ছে, 5 পিস না 6 পিস ভুলে গেছি। যাই হোক 5 পিস না 6 পিস করে দিয়েছে। ওটা মানে 45 টাকা করে নিয়েছে, 90 টাকা করে এক প্লেট ফুল প্লেট নেয় আর কি, 80 না 90 টাকা ওরকম হবে। যাই হোক আমার বর পয়সা দিয়েছে, আমি অত জানি না মোটামুটি। তো এই যে দেখো আমার বর খাচ্ছে আর আমি একটু হাতে করে নিয়ে তোমাদেরকে দেখালাম, কারণ কি তোমাদেরকে না দেখিয়ে তোমাদেরকে না দিয়ে তো আমি খেতে পারবো না। তো যাই হোক আমার বন্ধুরা সবাই মিলে দেখে নাও, খেয়েও নাও। যাই হোক আমি একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম। আর মোমোটা খুবই গরম গরম ছিল, তো তাই জন্য আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। আর মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দে। আর স্যুপ হচ্ছে গিয়ে দিয়েছিল তোমার কাপের করে, তো মনে হবে যে আমরা যেন ইয়ে খাচ্ছি, কি বলে কফি খাচ্ছি, তো কাপের মধ্যে করে স্যুপ দিয়েছিল। তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে মেয়ের বান্ধবী ঝাল লাগছিলো বলে ও একটা আইসক্রিম নিয়েছিল, আর মেয়ে একটা থামস আপও নিয়েছিল। তারপরে আমরা চাও খেয়েছিলাম, ওগুলো ক্যামেরা করা হয়নি। তো তারপরে যাই হোক আমরা গাড়িতে উঠে গেছি, এবারে বাড়ি ফিরবো আর কি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।